হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। টেক মহাপুষণ আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সিডের রিসেন্ট একটি আপডেট তারা দিয়েছে গতকাল 27 সেপ্টেম্বর তাদের স্ন্যাপশটটি নিয়ে। সো আমি যদি কিংবা আপনারা যদি সিডের যে আপডেট চ্যানেলটি আছে সেখানে যদি প্রবেশ করেন, যেমন এইটি, এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন টুমরো, অর্থাৎ গতকালকে পোস্টেড টুমরো স্ন্যাপশট ইজ সেট টু ক্যাপচার আওয়ার মোস্ট লয়াল সিটিজেন্স অ্যান্ড দি নেক্সট ওয়ান কুড ড্রপ এনি টাইম। ওকে, সো তারা এখানে তাদের স্ন্যাপশট যে আজকে, অর্থাৎ আজকে 28 সেপ্টেম্বর আজকে তারা যে স্ন্যাপশট নেবে এটি একটি তারা পোস্ট করেছিল, এবং আমি যতটুকু জানি এটি 3টি স্ন্যাপশট তারা নেবে। ফার্স্ট হচ্ছে সেপ্টেম্বর, সেকেন্ডে হচ্ছে অক্টোবর এবং 30 নভেম্বর, অর্থাৎ এয়ারড্রপ লিস্টিং হওয়ার আগে লাস্ট স্ন্যাপশটটি নেবে। তো স্ন্যাপশটটি নেওয়ার আগে আপনার যে কাজগুলো অবশ্যই করা প্রয়োজন সেই সকল বিষয় নিয়ে আজকে আর এই ভিডিওটি। পাশাপাশি আপনারা সিড এয়ারড্রপে কিভাবে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আপনার আর্নিংটি কিভাবে ম্যাক্সিমাইজ করবেন এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। সো স্ন্যাপশট নেওয়ার জন্য স্ন্যাপশট তো তারা আসলে নেবে, তো সেক্ষেত্রে আপনার কী কী এয়ারড্রপের ক্রাইটেরিয়া আছে সেসব ফিল আপ করলে আপনারা স্ন্যাপশটের পাশাপাশি হিউজ পরিমাণ টোকেন আর্ন করতে পারবেন, সে সকল বিষয়ে আজকের ভিডিওটি। তো আপনারা যদি সিড এয়ারড্রপের যে বটটি আছে বটটিতে আসার পর দেখতে পাবেন এখানে এয়ারড্রপে যে অপশানটি আছে এয়ারড্রপ অপশানটিতে ক্লিক করবেন। আর হ্যাঁ, ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে যেটি না বললেই নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অশেষ অশেষ ধন্যবাদ। আরেকটি বিষয়, আজকে ভিডিওটি একটু লং হতে যাচ্ছে, সো ধৈর্য সহকারে দেখবেন। যদি মনে করেন যে আপনার এই এয়ারড্রপটি সিডের এয়ারড্রপটা আপনার এলিজিবল হবেন, প্লাস এখান থেকে একটা ভালো আর্নিং করতে চান, তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। সো এয়ারড্রপে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6 ধরনের ক্রাইটেরিয়া তারা দিয়েছে এখানে, অর্থাৎ এই 6টি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি অ্যালোকেশন পাবেন। ঠিক আছে, আপনার সিডের যে এয়ারড্রপটি এই 6টি অ্যাচিভমেন্টের উপর হিসাব করে আপনার এয়ারড্রপটি দেওয়া হবে। প্রথমে যেটি হচ্ছে সিড ইনকাম। ওকে, সো সিড ইনকাম কীভাবে করতে হয় সেটি তো এর আগে ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, তারপরে আমি বলে দিই। এখানে ফার্ম আর্ন এবং বার্ড হান্ট, আপনারা সিডের ইনকামটি করতে পারবেন ফার্ম আর্ন এবং বার্ড হান্টের মাধ্যমে। মেন পেজে যাওয়ার পর এখানে আপনারা জাস্ট ক্লেমের মাধ্যমে এখান থেকে আর্ন করতে পারবেন। দেন এখানে বার্ড যেটি আছে বার্ডটি আপনারা কালেকশন করতে পারবেন, এবং আর্ন যেটি ওম কালেকশনের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, এটি হল ফার্স্ট অপশন। সেকেন্ড যে অপশানটি আছে ফ্রেন্ডস, অর্থাৎ আপনারা যদি আপনাদের কোনো বন্ধুবান্ধব থেকে থাকে টেলিগ্রাম ইউজ করে, এই সকল বন্ধুবান্ধবদের আপনার সিডে ইনভাইট করবেন। সিডে ইনভাইট করলে আপনার রেফার হয়ে যাবে, তারা রেফারের মাধ্যমে আপনার এখান থেকে কিছু আর্ন করতে পারবেন। এখানে খুব সুন্দরভাবে তারা এলিজেবল ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, দি মোর ইউ ব্রিং দি বিগার ইউ গ্রান। আচ্ছা, সেক্ষেত্রে বলে দিই 6টি ক্রাইটেরিয়া সবই যে আপনাকে ফিল আপ করতে হবে এমন নয়, আপনারা যে কোনো 2-1টি স্কিপ করলেও আপনারা অ্যালোকেশন পাবেন কিংবা এয়ারড্রপে এলিজেবল হয়ে যাবেন, বাট সেক্ষেত্রে আপনার টোকেনের পরিমাণটি কমে যাবে। আপনারা যদি হামস্টারের বিষয়টি খেয়াল করেন, হামস্টারে দেখবেন এরকম কয়েকটি আপনার ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছিল, সেখান থেকে তারা আস্তে আস্তে সবগুলো বিষয়ের উপর টোকেন ডিস্ট্রিবিউট করেছে। ঠিক আছে, তো থার্ড অ্যাচিভমেন্ট অপশানটি আছে হায়ার চান্স অফ উইনিং। ঠিক আছে, এই অ্যাচিভমেন্টের বিষয় হচ্ছে আপনার এখান থেকে আপনার সিডিএর যে এয়ারড্রপের লিডার বোর্ড আছে সেখানে যদি আপনারা যে পরিমাণ সিড আর্ন করবেন সেটির হিসাব ভিত্তিতে আপনাকে একটা অ্যাচিভমেন্ট শো করবে, সেটির উপর ডিপেন্ড করে আপনারা এখান থেকে টোকেন পাবেন। 4th নাম্বার হচ্ছে সিড স্টার অ্যান্ড টন। ওকে, সো এই অপশানটি হচ্ছে একটা পেইড ইউজারদের জন্য। পেইড বলতে আপনি যদি ইনভেস্ট করতে চান সিড টোকেনে সেক্ষেত্রে আপনার এই অপশানটি, আর যারা টোটালি ফ্রি কাজ করতে চান তারা এখান থেকে কোনো পরিমাণ রিওয়ার্ড পাবেন না। এখানে খুব সুন্দরভাবে দিয়েছে এক্সট্রা রিওয়ার্ডস উইল বি গিভেন টু সফালিক্স। ঠিক আছে, সিড স্টার অ্যান্ড টনস। তো এক্ষেত্রে আপনার যে এই অপশানটির কাজ হচ্ছে, আপনারা যদি মেন মেনুতে যান এখানে দেখতে পাবেন স্টোরে ক্লিক করার পর স্টোর না, এখানে হচ্ছে আপনার এই স্টারে যে অপশানটি স্টার অপশানে ক্লিক করবেন। স্টার অপশানে ক্লিক করার পর এখানে তারা কিছু প্যাক দিয়ে রেখেছে, এই প্যাকগুলো আপনারা এখান থেকে বাই করতে পারবেন স্টারের মাধ্যমে, টেলিগ্রাম স্টারের মাধ্যমে। আর টেলিগ্রাম স্টার তো আপনারা জানেন ফ্রি নেওয়ার কোনো সুযোগ নেই, এখানে আপনার ডলার কিংবা যদি কোনো গিভওয়ে পেয়ে থাকেন সেখান থেকে আপনার এই স্টারগুলো কালেকশন করতে হবে। পাশাপাশি এখানে এগ বক্স যেতে পারেন, এগ বক্সে কিছু আপনার হচ্ছে প্যাকেজ দেওয়া আছে, আপনারা প্যাকেজ নিতে পারেন। আমি স্পেশাল আইটেমটা আপনাদেরকে বাই করে দেখাবো, সো এটি পরবর্তীতে বোঝাচ্ছি।
আর 5 নাম্বার যদি চলে যায় তাহলে সিট সাবস্ক্রিপশান। ওকে, তো এখানে সিট সাবস্ক্রিপশন বলতে আপনারা সিটের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট প্লাস ইউটিউব প্লাস এক্স টেলিগ্রামের টুইটারের যে অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টটিতে আপনাদের সাবস্ক্রিপশন থাকতে হবে এবং স্ন্যাপশট থাকা অবস্থায় থাকতে হবে, ঠিক আছে। আর লাস্ট যে অপশানটি অ্যাড সিট অর টু ইয়োর নেম, ঠিক আছে। সো র্যান্ডম স্ন্যাপশট আনটিল দিস লিস্টিং, শর্টকাটে তারা লিস্টিংয়ের আগ পর্যন্ত স্ন্যাপশট নিতে থাকবে তারা টোটাল লিস্টিংয়ের আগ পর্যন্ত র্যান্ডমলি। এবং এক্ষেত্রে আপনার যে টেলিগ্রামের যে অ্যাকাউন্টটিতে আছে অ্যাকাউন্টের নামের পাশে এই সিড অপশানটি আপনাকে অ্যাড করতে হবে। এটি করতে হলে আপনার যে কাজটি করতে হবে, এখানে যদি আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এই অপশানটি আপনার এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের এয়ারড্রপের অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে আপনার জাস্ট এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করবো, যেমন এখন মাহফুজ সিট দেওয়া আছে, আপনারা মাহফুজ কিংবা আপনার যে নামটি আছে নামটির পাশে এটি পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর আপনারা এটি ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনার এই নামটি এখানে অটোমেটিক্যালি শো হয়ে যাবে। এক্ষেত্রে আর আপনার এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই, এই ক্রাইটেরিয়াটা আপনার ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে বাকি যে অপশানগুলো, এখান থেকে আপনারা আর্ন করবেন কিভাবে, ঠিক আছে। বেশি বেশি আর্ন করার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনার এখানে মাইনিং পাওয়ারটি বাড়াতে হবে, ক্লেমে যে অপশানটি, এটির জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনারা বুস্ট অপশানে ক্লিক করবেন। বুস্ট অপশানে ক্লিক করার পরে স্টোরেজের পাওয়ার আপনার বাড়াতে হবে। যেমন দেখতে আমার স্টোরেজের পাওয়ার তো ফুল আছে, এখানে এটা আপগ্রেড করে নিতে হবে। আপনারা এটা আপগ্রেড করে নেবেন। দেন নেক্সটে ট্রি লেভেলের আপনার আপগ্রেড করে নিতে হবে এবং ওয়াটার লেভেল, ঠিক আছে। ওয়াটার লেভেল আপনাকে আপগ্রেড করতে হবে। এই আপগ্রেডের মাধ্যমে আপনার যেখানে মাইনিং বা ফার্ম যে অপশানটি আছে ক্লেম অপশানটিতে আপনার সিট টোকেনের আর্নিংয়ের পরিমাণ বেড়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট অপশান। সেকেন্ড অপশান হচ্ছে এখানে আপনার ট্রিতে একটি নির্দিষ্ট টাইম পর আপনার আসে, এখানে 5 ধরনের আপনারা হচ্ছে পাবেন। সেক্ষেত্রে আপনার ইপিক, রেয়ার, লিজেন্ডারি, বিভিন্ন ধরনের কমন এবং আনকমন, নর্মাল টাইপের আপনার হচ্ছে গিয়ে থাকে। ওমগুলো আপনার কালেকশন করবেন, কালেকশনের মাধ্যমে আপনার এখানে আর্ন বাড়বে। নেক্সট যে অপশানটি এখানে হচ্ছে, এখান থেকে আপনার সিডের পরিমাণটি বাড়াবেন কিভাবে। এখন বিষয় হচ্ছে আপনারা যে এখানে আপনার কালেকশান অর্থাৎ ব্যাগের যে অপশানটি এখানে চলে যান, এখানে আপনার কালেকশান দেখাবে, ঠিক আছে। আপনারা এখান থেকে আপনার যেগুলো আছে এগুলো আপনার সেলিং অপশান অর্থাৎ স্টোরে সেল করতে পারবেন। আচ্ছা, আমি যদি দেখাই আপনাদের, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন স্টোর, এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে এই যে টোকেন আপনার হচ্ছে যেগুলো আছে ওমগুলো আপনার এখান থেকে কিনতে পারবেন। আর পাশাপাশি আপনার যে কালেকশান আছে, ব্যাগে যে কালেকশান আছে, কালেকশান থেকে আপনার এখানটা সেল করতে পারবেন। এক্ষেত্রে আমি আপনাদের একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি, আপনারা কী করবেন দেখেন। প্রথমে আপনারা এই স্টোরে চলে যাবেন, যাওয়ার পর এখানে আপনার লেটেস্ট যে অপশানটা আছে, লেটেস্ট অপশানে ক্লিক করার পর এখানে লোয়েস্ট প্রাইস দিবেন, ঠিক আছে। লোয়েস্ট প্রাইস দেওয়ার পর এখানে সর্বনিম্ন দামে যে সকল আছে সকল এখানে শো করবে। সো আপনারা যে কাজটি করবেন, এখানে সর্বনিম্ন দামে একটি কিনে নেবেন। ওকে, আমি কিনে নিলাম। কিনে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনার যে কালেকশান ব্যাগ অপশানে চলে যাবেন। ব্যাগ অপশানে যাওয়ার পর এখানে আপনার যে লিস্টিংয়ে দেখুন আপনার যে কালেকশানগুলো আছে কালেকশান এখানে শো করবে। যেমন এগুলো এই আপনার ওমগুলো আমার লিস্টিং করা আছে। আপনার এখান থেকে আমার এখানে ইপিক প্লাস রেয়ার 2 ধরনের একটি আপনার হচ্ছে গিয়ে আছে। ধরুন আমি এটি লিস্টিং করব, আপনারা জাস্ট আপনাদের যে ওমটি থাকবে সে ওমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেলিং প্রাইস, আপনারা সেলিং প্রাইস সিলেক্ট করবেন। এটা আমার যেহেতু রেয়ার আইটেম, সো রেয়ার আইটেম আমি 20 সিডে সেল করব। এরকম একটি দেওয়ার পর আমি জাস্ট এখানে কনফার্ম করব, আপনারা এখান থেকে কনফার্ম করবেন। তাহলে এটি আচ্ছা প্রাইস জাস্ট কনফার্ম, ইয়োর প্রাইস লুকস আনইউজুয়াল, প্লিজ জাস্ট ইট। ওকে, আনইউজুয়াল দেখাইতেছে, সো প্রাইস হয় একটু কম হবে, না হলে বেশি হবে। দেন হয়তো সরি লিস্টিং এটি কেটে দিব, আমি খুব কম দামে লিস্ট করেছি, সো আমি এটি কেটে দিলাম। আচ্ছা, রেয়ার, সো ধরুন আমি এখানে 30 প্রাইস দিব, দেওয়ার পর এখানে জাস্ট কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে আনইউজুয়াল দেখাইতেছে, মানে আমার প্রাইসটি হাই হয়ে গেছে। সো আমি যদি এখানে 15 সিডি দেখায় তাহলে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার আচ্ছা, এক্ষেত্রে এখানে আপনার লিস্টিংয়ের প্রাইসটি আসলে সমস্যা হইতেছে। সো লাস্ট অপশানে যাওয়ার পর আমি যে রেয়ার আইটেমগুলো দেখি, আচ্ছা হাইয়েস্ট প্রাইস প্লাস লোয়েস্ট প্রাইস, আচ্ছা স্টোর অপশানে যাওয়ার পর এখানে প্রাইস আসলে টোটাল কততে লিস্টিং হবে আমি দেখে নিই। আচ্ছা, আমি আপাতত একটি প্রাইস দিয়ে দিচ্ছি, যেমন রেয়ার আইটেমে ধরুন আমি এখানে দিয়ে দিলাম 10 সিট। ওকে, তো দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করে দিলাম। তো লিস্টে দেওয়ার পর
আচ্ছা, তাও আনইউজুয়াল প্রাইস দেখাচ্ছে। আচ্ছা, আপাতত এটি সমস্যা শো করতেছে, সো আমি এটি বাদ দিলাম। আমার আপাতত লিস্টিংয়ে কালেকশানে, আচ্ছা কালেকশানে আপাতত আমার লিস্টিং আছে। দেখি ইপিকটি আমি যদি লিস্টিং করতে যাই তাহলে 40, আচ্ছা এটা আনইউজুয়াল প্রাইস দেখাইতেছে, সো আপাতত এই অপশনটি আমি শো করতে পারতেছি।